স্টার্টার হিসেবে অর্ডার দিয়েছি কোরিয়ান ড্রাই চিলি চিকেন এবং সেটার দাম হচ্ছে, এটা 8টা পিস থাকে, এটার দাম হচ্ছে ওয়াসপাতা স্পেশাল মেনু থেকে, ওখান থেকে আমরা দিয়েছি চিকেন ডাক। এটা দেখতে এরকম। এরপরে রয়েছে এটা হচ্ছে, এটা তেজপাতা স্পেশাল রাইস, তাই তো কিছু তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস, তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস। আমি একটু কায়দা করে তেজপাতাটাকে শোয়ানো ছিল, দাঁড় করিয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। মাল ঢুকে চালি চলে, বেশিক্ষণ চামচ দিয়ে চলে না, হাতই লাগালাম কারণ চিকেনটা একটু সুন্দর নরম হয়েছে এবং এটাকে চাচ্ছি তাতে করে নিজে থেকে। দীর্ঘদিন পরে আজকের একটা বাইরের রেস্টুরেন্টে ব্লগ বানাতে চলেছি। অনেকদিন কোনো বাইরের রেস্টুরেন্টে আমি যেতে পারিনি, তার একটাই কারণ, বেশ কিছুদিন ধরে আমি অত্যন্ত বাজেভাবে জ্বরে ভুগছিলাম। এখনো মোটামুটি তার কিছুটা রেস রয়েছে, সর্দি হয়ে আছে, এখনো গলা ধরা, হয়তো শুনে বুঝতে পারছেন। তো তারপরেও আজকে তুলনামূলক অনেকটা সুস্থ, তো তাই আজকে চিন্তা করেছি আজকের একটা বাইরের রেস্টুরেন্টে আমাদের ডায়মন্ড হারবারেরই ব্লগ বানাবো। রেস্টুরেন্টের নামটা বেশ ইউনিক, এইটুকুই এই পর্যন্ত বলা থাক, আর বাকি গল্পটা রেস্টুরেন্টে গিয়েই দেখা যায়। তবে যেহেতু আজকের শরীরের অবস্থা বলুন বা গলার অবস্থা দুটোই একটু কমজোরি আছে, তো তাই আগে থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে আমি ঠিক কতটা ভালোভাবে কথা বলতে পারবো বা প্রেজেন্টেশন দিতে পারবো জানি না। তো যতটা দিতে পারবো আশা করি ভালো লাগবে, আর বাকিটা রেস্টুরেন্টেই হোক। বুঝতে পেরেছেন যে ইউনিক রেস্টুরেন্ট বলতে ঠিক কোন কোন রেস্টুরেন্টটাকে বুঝিয়েছে? হ্যাঁ, রেস্টুরেন্টটা হলো ডায়মন্ড হারবারের তেজপাতা, এবং এটি ডায়মন্ড হারবারের একটি অন্যতম এসি সুন্দরভাবে ডেকোরেটেড রেস্টুরেন্ট। আর আমি এখন সেই রেস্টুরেন্টের মধ্যে বসে, আর আজকের ব্লগটা এখানেই হতে চলেছে। নমস্কার, আমি ভোজন বাবা কৌশিক, আর আমার চ্যানেল ভোজন বাবা.com আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার মধ্যে তো ইউনিকনেস রয়েছে, তাহলে এবার খাবারের মধ্যে দেখা যাক কি আছে কি নেই। আমরা অর্ডার দেবো, আমরা এসে জেনেছি যে স্টাফ সংখ্যা কম, তাই একটু আগে অর্ডার দিতে হবে। আমরা অর্ডারটা একটু আগে থেকেই তাই দিয়ে দিয়েছি, আর যতক্ষণ খাবার আসছে এখনও এসে পৌঁছুন, ততক্ষণ আমরা একটু বাকি রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা একটু দেখে নিই, বুঝলেন? আর ততক্ষণ আমরা ওয়েট করি খাবার আসা অবধি, তারপর কি অর্ডার দিয়েছি সেটা বলছি। অ্যাম্বিয়েন্স আশা করি দেখে নিয়েছেন, একটা সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের মধ্যে একটা বাঙালিয়ানার একটা ব্যাপার রয়েছে চারিদিকে, সেরকমভাবে একটু রেস্টুরেন্টটাকে সাজানো। তার সাথে আরও বড় ব্যাপার হচ্ছে এটা একটা এসি রেস্টুরেন্ট, তো যার ফলে সব মিলিয়ে পুরো ব্যাপারটাই একটা অন্য লেভেলের যাকে বলে। আর অর্ডার আমাদের দেওয়া হয়ে গিয়েছে, তো কী অর্ডার দিয়েছি সেটা আমরা একটু বলে দিই। আমরা স্টার্টার হিসেবে অর্ডার দিয়েছি কোরিয়ান ড্রাই চিলি চিকেন, এবং সেটার দাম হচ্ছে, এটা 8টা পিস থাকে, এটার দাম হচ্ছে 149। আর যেহেতু আমরা তেজপাতা এই রেস্টুরেন্টে এসেছি, এটার নামের ইউনিকনেস হচ্ছে, তাই তেজপাতা স্পেশাল মেনু থেকে ওখান থেকে আমরা দিয়েছি চিকেন ডাক বাংলো, যেটার দাম হচ্ছে 169। আর রাইসের আইটেম থেকে দিয়েছি, যেহেতু চিকেনের আইটেম আছে সেটা তো রাইসের আইটেম থাকতেই হবে। তো রাইসের আইটেমের মধ্যে আমরা তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস একটা অর্ডার করেছি, যেটার দাম 169। আর এটা মিক্সড রাইস, মানে যেটাকে আমরা ন্যাচারালি মিক্সড ফ্রাইড রাইস বলে থাকি, সেটাই দেওয়া হয়েছে 149। এটাই আমাদের টোটাল আজকের আইটেম। আর স্টার্টার তো বললাম কোরিয়ান ড্রাই চিলি চিকেন। তো এই আমাদের টোটাল আজকের আইটেম, স্টার্টার এবং মেন কোর্স। আমরা ওয়েট করছি আসবার জন্য, আসুক, টেবিলে আসলে সেগুলো দেখাচ্ছি, আর তারপর সেগুলো কিরকম দেখতে আর খেতে কিরকম সেগুলো নিয়ে পরে কথা বলছি। বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের মোটামুটি টেবিলে এখন সমস্ত খাবার উপস্থিত। তার সাথে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের আলাদা আলাদা করে 4টে প্লেট দিয়ে গেছে, 2টো আলাদা জলের বোতল দিয়েছে, এবং তার সাথে যে খাবার অর্ডার হয়েছে সেটা দিয়েছে ফর্ক, নর্মাল স্পুন, টিস্যু, সবটাই টেবিলের উপর রয়েছে। তো হ্যাঁ, আমরা কিন্তু প্রথম থেকে হাত স্যানিটাইজ করেই খেতে বসেছি। আর
যে জিনিসগুলো দিয়েছে সেগুলো এবার একটা একটা করে দেখাই আপনাদেরকে। প্রথমে দেখাই স্টার্টার, যেটা হচ্ছে কোরিয়ান ড্রাই চিলি চিকেন। এটা দেখতে এরকম। আর সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের প্রতিটা আইটেমসের উপরে একটা করে তেজপাতা। এই তেজপাতা প্রতিটা আইটেমসের উপরে দেওয়া, কারণ এটা হচ্ছে এই রেস্টুরেন্টের সিগনেচার। এটা হলো কোরিয়ান ড্রাই চিলি চিকেন। এরপরে রয়েছে এটা হচ্ছে এটা তেজপাতা স্পেশাল রাইস, তাই তো কিছু তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস, ও নাম ভুলে যাচ্ছে। এটা হলো মিক্সড রাইস, এটাকে মিক্সড ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি বলা হচ্ছে। আর এটা হলো চিকেন ডাক, এটা দেখতে এরকম। আর উপরে সুন্দর করে একটা সিদ্ধ ডিম এবং ফ্রেশ ক্রিম দিয়ে সাজানো। এবার সবার ফার্স্ট এটা কাজ, এটা হচ্ছে বলে স্টার্টার কোরিয়ান ড্রাই চিলি চিকেন। কিছুটা টেস্ট করে দেখাবো আমরা। চিকেনগুলো দেখতে বেশ স্পাইসি। ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দেখাই যাচ্ছে, এবার একটু টেস্ট করে দেখা যাক। চিকেনগুলো একটু সাইজগুলো দেখায়, মোটামুটি চিলি চিকেনের যে ধরনের সলিড পিস হয় এগুলো সেরকমই ঠিকঠাকই আছে, বেশ জুসি। আর মশলা তো গায়ে লেগেই আছে, বোঝাই যাচ্ছে। ন্যাচারালি চিলি চিকেন যেরকম খেতে হয় সেটা বলি। ড্রাই চিলি চিকেনের যে সসের টেস্টটা থাকে, ঝাল এবং একটা মিষ্টি মেশানো, তার সাথে ক্যাপসিকামের গন্ধটা পাওয়াই যাচ্ছে অরিজিনালি, এবং বেশ সুন্দর স্পাইসি, ভালো খেতে। যেটা বরাবর হয়ে থাকে ছবি তোলার জন্য একটু ঠান্ডা হয়েছে, কিন্তু তার জন্য টেস্ট কিছুমাত্রই কমেনি, দারুণ খেতে লাগছে। আর মোটামুটি আমাদের ফিনিশ কোরিয়ান ড্রাই চিলি চিকেন। আর যদিও সবটা আমি একা খাইনি, আমার সঙ্গে আমার কয়েকজন পরিচিত রয়েছে। ওর পরিচয় নিশ্চয়ই আলাদা করে দিতে লাগবে না, আমার চ্যানেলে যারা রেসিপি ভিডিওগুলো ফলো করেছে তারা অলরেডি ওর পরিচয় পেয়ে গেছে, এখন দিব্যি খাচ্ছে। ভালো লেগেছে, ভালো কথা। আর ক্যামেরা ধরে আছে আমার এক বন্ধু আছে, সেও খেয়েছে, সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। টেস্ট তো মোটামুটি বলেই দিলাম কেমন লাগেছে। ড্রাই চিলি চিকেন যেরকমই লাগে সেরকমই ভালো খেতে। এবারে দেখো মেন কোর্সের দিকে, যেটা হচ্ছে যে তেজপাতা স্পেশাল বা ফ্রাইড রাইস, আর আরেকটা যে নর্মাল মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন ডাক দুটোই খেয়ে দেখবো এবং তার কিরকম কি টেস্ট কী ব্যাপার সেটা দেখবো। তার আগে যেটা খাবো ফার্স্ট সেটা হচ্ছে এটা এদিকে রাখি। আর যেটা মেনলি এখন খেতে চলেছি সেটা হচ্ছে তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস। আর আমি একটু কায়দা করে তেজপাতাটাকে শোয়ানো ছিল, দাঁড় করিয়ে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা সরিয়ে দিই। এবার একটু ক্লোজে ওকে আসতে বলছি। এটা হচ্ছে তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস, যেখানে একটা মিক্সড ফ্রাইড রাইসের ব্যাপার রয়েছে। উপর থেকে দেখে বোঝা যাচ্ছে সেরকমভাবেই সাজানো বা দেওয়া, আর পুরো কন্টেন্টটা দেওয়া একটা সুন্দর হাঁড়িতে। তারপরে খুব সুন্দর স্টিলের হাঁড়ি, আমি ঠিক জানি না, দেখে যেটা মনে হচ্ছে সেটাই বললাম। আর তার উপরে একটা ডিমের পোচ, এটাই হচ্ছে স্পেশাল ব্যাপারটা। তো এবার এটা আমি নেবো এবং দেখবো কিরম টেস্ট, দেখা যাবে। এটা হচ্ছে তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস, যেটা মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে ডিমের পোস্টটা অ্যাড ছিল। এটা আমার খুব প্রিয়, এমনি ডিমের পোস্ট আমার খুব প্রিয়। আর তার সাথে এই মিক্সড ফ্রাইড রাইসের সাথে আমি যদিও এরকম এই কম্বিনেশন আগে কোনোদিন খাইনি, আমি এটা আমার প্রথম পাওয়া। তো খেয়ে দেখি কেমন লাগে। আপাতত আমি চিকেন ডাক বাংলা এখন নিইনি, আমি শুধু ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, মানে তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস যেটা আছে সেটাই টেস্ট করে দেখছি, দেখা যাক। ফ্রাইড রাইস হিসেবে যেরকম টেস্ট হয়, খুব পরিষ্কার একদম ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে। তার সাথে চিকেন এবং ডিম যেটা দেওয়া মিক্সড হিসেবে, সেটাও দারুণভাবে এর সাথে যাচ্ছে। অর্থাৎ
টেস্ট দারুণ। এবারে যেটা দরকার শুধু হচ্ছে, আমি শুধু ফ্রাইড রাইসটাই খাচ্ছি, শুধু ফ্রাইড রাইস টেস্ট করলাম। এই ফ্রাইড রাইসটার সাথে এখন ডিম কিরম লাগে সেটা এবার দেখে নেবো। বেশ অন্যরকম লাগছে, তবে খারাপ নয়, ইউনিক টেস্ট। হ্যাঁ, যেটা তেজপাতা স্পেশাল বলা চলে, এটা স্পেশালি দারুণ খেতে। আমার সাথে যেহেতু আরেকজন রয়েছে, তো পুরো পোস্ট একা একা তো চলবে না, ভাগ তো দিতেই হবে। ভাইটা করে দিয়ে দিই, তারপরে আমি চিকেন ডালমাটা নিই। এতক্ষণ মোটামুটি তেজপাতা যে স্পেশাল ফ্রাইড রাইস সেটা টেস্ট করেছি, এবং সেটা শুধুই টেস্ট করেছি, এবং বেশ ভালোই লেগেছে। শুধু বেশ ভালো না, ভালোই লেগেছে। এবং ইউনিকলি ওই যে ডিমের টোস্টটা, এটা তো আমার কাছে বেশ দারুণ লাগছে। এবারে এখনও ডাক বাংলা দিয়ে কিন্তু খাইনি। এবারে যে মিক্সড ফ্রাইড, শুধু মিক্সড ফ্রাইড রাইস যেটা নিয়েছি সেটা টেস্ট করে দেবো, কারণ ওটাও টাইপ অফ মিক্সড ফ্রাইড রাইস, আরেকটাও মিক্সড ফ্রাইড রাইস। তো ওটার মধ্যে পার্থক্যটা এটাই বুঝবার জন্য এটাও জাস্ট শুধু টেস্ট করবো, তারপর চিকেন ডাক বাংলোটা দিয়ে দুটোই খেয়েছি। আগে এবার এটা নেই, এটা সেই সিগনেচার তেজপাতা এটা সাইড করে রাখলাম। এখানেও মোটামুটি মিক্স ফ্রাইড রাইস হিসেবে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে প্রন, চিকেন, ডিম, এগুলো পরিষ্কার একদম। অর্থাৎ মিক্স ফ্রাইড রাইস বলতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকা দরকার একদম পরিষ্কার দিয়েছে। তো এবার খেয়ে বলা যাক কেমন লাগছে। খুব হিউজ কিছু ডিফারেন্স নেই টেস্টে। ন্যাচারালি মিক্সড ফ্রাইড রাইস ওটাও যেরকম টেস্ট, এটাও প্রায় সেম, তবে ওর মধ্যে একটু টেস্টের ভ্যারিয়েশন বলতে গেলে ওটা একটু মশলাটা একটু বেশি, এটা তুলনামূলক একটু। এছাড়া বিশেষ কিছু ভ্যারিয়েশন নেই। যা মিক্সড ফ্রাইড রাইস ওতেও যা টেস্ট লাগছে, তো সেম টেস্ট। চিকেন, প্রন, ডিম সবগুলোই সেম টেস্ট লাগছে, আর রাইসটাও একই রকমই। একটা স্মোকি ফ্লেভার আছে, যেটা ফ্রাইড রাইসের সঙ্গে বেশ সুন্দর লাগে আর কি। তো রাইস মোটামুটি ভালোই লেগেছে, বাকি তো আরেকজন খাচ্ছে অলরেডি। তো কেমন লেগেছে? দারুণ লাগছে। সবচেয়ে স্টার্টারটা ভালো লেগেছে, কোরিয়ান ফ্রাই ছিল চিকেন, সত্যি ভালো টেস্ট ছিল। এবার মোটামুটি এই রাইসের আইটেমগুলো, এবার চিকেন ডাক বাংলা এইটা দিয়ে ঠিক কেমন লাগে তো সেটাই দেখা যায়। তো প্রথমে এই রাইসটাই যখন নিয়েছি, এটাতেই একটু ট্রাই করি। জিনিসটা দেখতে এরকম, আবার একবার দেখিয়ে দিচ্ছি, যার উপরে দুটো সিদ্ধ ডিমের স্লাইস দেওয়া রয়েছে, এবং এখানেও সেই সিগনেচার তেজপাতা, এটাও বজায় রয়েছে। এবার নিয়ে দেখা, উপরে একটা সুন্দর ঘন গ্রেভি। এবং আমি একটা চিকেন নিয়েছি, বেশ কিছুটা গ্রেভি নিয়েছি, এবং একটা ডিমের যে স্লাইস করা ছিল ডিম সিদ্ধ, সেই স্লাইস নিয়েছি। এবার পুরোটা একটু খেয়ে দেখা যাক। এটা নর্মাল যে মিক্সড ফ্রাইড রাইসটা ছিল তার সাথে খাচ্ছি আমি। গ্রেভির টেস্টটা মিক্সড ফ্রাইড রাইসের সাথে
দুর্দান্তভাবে যাচ্ছে এবং সেটা বেশ মারাত্মক একটা টেস্ট তৈরি করছে, দারুণ খেতে লাগে, বেশ স্পাইসি। লালির ছেলে বেশিক্ষণ চামচ দিয়ে চলে না, হাতই লাগালাম, কারণ চিকেনটা এইভাবে চামচ দিয়ে খাওয়া যাবে না। আমি ক্লোজে আসতে বলছি চিকেনটা কীরকম হয়েছে দেখা দিতে। এই যে চিকেনের পিসটা দিয়েছে, চিকেনের পিসটা যথেষ্ট সুন্দর নরম হয়েছে এবং এটা যে চাটছি তাতে করে নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। এবং গ্রেভিটা তো সুন্দর খেতে, গ্রেভির টেস্ট দারুণ, খুব সুন্দর স্পাইসি, মিক্স ফ্রাইড রাইসের সাথে খুব ভালো ম্যাচ করেছে। এবার একটু গ্রেভিটা দিয়ে নর্মাল চিকেনটা টেস্ট করবো। क्या बात, দারুণ টেস্ট। হালকা একটু স্মোকি ব্যাপার আছে, চিকেনটা খুব সুন্দর বয়েল রয়েছে এবং মশলাগুলো চিকেনটা খুব ভালো ঢুকেছে, আর গ্রেভিটা খুব দারুণ খেতে, গ্রেভিটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। গ্রেভি চিকেন সবটা মিলিয়ে গ্রেভিটার মধ্যে একটা হালকা বাটারি ফ্লেভারও রয়েছে। এবার যে ডিমের স্লাইসটা সেটা এই সবটার সাথে কেমন লাগে, ডিমের উপরে ক্রিসপিটা দেওয়া ছিল, পুরো গ্রেভিটা এমনি স্পাইসি, হালকা বাটারি ফ্লেভার, চিকেনটা দারুণ সিদ্ধ হয়েছে, আর তার সাথে ডিম, আর সব মিলিয়ে গোটা মুখ জুড়ে যেন মাখনে ঠাসাঠাসি। নর্মাল যে মিক্সড ফ্রাইড রাইস সেটার সাথে চিকেন ডাক বাংলোতেও মোটামুটি যা খেতে লেগেছে মোটামুটি আমার এমনিই মন করে গেছে, কিন্তু আমি পুরোটাই খেয়ে নিতাম। কিন্তু এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমি যেগুলো তেজপাতা স্পেশাল যে ফ্রাইড রাইসটা সেটা রেখেছিলাম, এটা দিয়ে খাবো, চিকেন ডাক বাংলো দিয়ে খাবো। এবার এটার একটু টেস্ট করে দেখা যাক যেরকম কী লাগে। এমনি এই আইটেমটা সত্যি দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইস তার সাথে চিকেন ডাক বাংলো। এমনি ন্যাচারালি দুটো ফ্রাইড রাইসই আগেও বলেছি যে প্রায় সেম খেতে, খুব একটা টেস্টের ডিফারেন্স কিচ্ছু নেই। এখানে শুধু একটা করে পোচ হয়ে রয়েছে, ওখানে কোনো পোচ নেই। বাকি যা ইনগ্রেডিয়েন্টস চিকেন, প্রন, ডিম সবটাই একই। এবারে তেজপাতা স্পেশাল এই ফ্রাইড রাইসটার সাথে চিকেন ডাক বাংলোটি কেমন লাগে প্রথমে একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি। সিমিলার টেস্ট, গ্রেভির যা টেস্ট যেরকমই ভালো লেগেছিল আগের নর্মাল মিক্সড ফ্রাইড রাইসটার সাথে তেজপাতা স্পেশাল ফ্রাইড রাইসও সেম টেস্ট, আলাদা কিছু নয়, দারুণই খেতে লাগবে। এবার যেটা দেখা সেটা হলো চিকেন, আমার সেই একই ব্যাপার। এবারে এখানে যে চিকেনটা দিয়েছে এখানে একটু হাড় আছে, তো আগে একটা সলিড ছিল, সলিড পিসটা দেখিয়েছি, এবার হাড়টা একটু দেখাই কেমন লাগছে। চিকেনের পিসটা বেরিয়ে আসছে হাড় থেকে, চিকেনটা আলাদা হয়ে যাচ্ছে এবং ভিতরে দেখুন এত সুন্দর বয়েল যে জুসি ব্যাপারটা রয়েছে আর যথেষ্ট খেতে টেস্টি। এবার একটু চিকেন দিয়ে খেয়ে দেখা যায়। মাখন মাখন দেখতেই পাচ্ছেন প্লেট ফাঁকা, চামচ হাত সব জানতে ফেলেছি, আর ওই যে পুরো খাওয়া শেষ, এখনো চারদিকে ছড়িয়ে রেখেছে। তো যাই হোক মোটামুটি না দুর্দান্ত খাওয়া হয়েছে, দারুণ খাবার, সুন্দর রেস্টুরেন্ট, সাজানো গোছানো, সুন্দর বেশি খাওয়া খেতে গেলে দারুণ এনজয় করা যাবে। আর যারা মোটামুটি ডায়মন্ড হারবারের মানুষ তারা জানে কথা, আর যারা ডায়মন্ড হারবারের বাইরে থেকে ডায়মন্ড হারবারে ঘুরতে আসছে তারা পারলে একবার ঘুরে যান।
দারুণ রেস্টুরেন্ট, খাবার আরও। তো ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন, করে পাশের বেল আইকনে একবার প্রেস করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও যেগুলো আসছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি পেতে পারে। আর নতুন ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণ অবধি মন ভরে খান, প্রাণ ভরে বাঁচুন, আর পারলে লেমন এবারে তেজপাতা এসে এনজয় করে দিন।